আপনি হুজুর মানুষ, আপনি রাজনীতি করবেন কেন? আপনি হুজুর মানুষ, মসজিদে বসে থাকবেন, আল্লাহ বিল্লাহ করবেন, তসবিহ তাহলিল করবেন, আপনি জায়নামাজে বসে থাকবেন, আল্লাহর কাছে দোয়া করবেন, কিন্তু আপনি রাজনীতি কথা বলবেন কেন? বলেন প্রিয় ভাই, এটা কিভাবে সম্ভব? আপনি এই প্রশ্নটা সরে দেওয়া কিভাবে সম্ভব যে হুজুর আপনি রাজনীতি করবেন কেন? আপনি কি এটা বলতে পারেন হুজুর আপনি বিয়ে শাদী কেন করবেন? আপনি হুজুর মানুষ, আপনি আবার বিয়ে শাদী কেন করবেন? আপনি মসজিদে বসে বসে আল্লাহ বিল্লাহ করবেন। আরে হুজুর মানুষ, আপনি খাবার খাবেন কেন? আপনি রোজা রাখবেন। হুজুর মানুষ, আপনি ঘুমাবেন কেন? আপনি সারা রাত তাহাজ্জুদ নামাজ পড়বেন, কোরআন তেলাওয়াত করবেন, আপনার ঘুম কিসে? আপনি মারা যাওয়ার পরে না ঘুমাবেন, বাইসে থাকলে ঘুমাবেন কেন? হুজুর মানুষ, আপনি রাস্তায় আসছেন কে? আপনাকে আমি বলি প্রিয় ভাই, হুজুর কি আল্লাহ তাআলার নবীর উম্মত নন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত আপনিও, হুজুরও নবীজির উম্মত। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি যা যা করেছেন, ওনার উম্মত হিসেবে হুজুরও ওগুলো করবে, আপনিও ওগুলো করবেন। আপনার জন্য যেই ডিরেকশনগুলো রয়েছে, হুজুরের জন্য একই ডিরেকশন, সেম। আপনিও নবীজির উম্মত, উনিও নবীজির উম্মত। আলাদা প্রাণী? হুজুর আলাদা প্রাণী? ইমাম সাহেব আলাদা প্রাণী? মুয়াজ্জিন সাহেব আলাদা প্রাণী? একজন মাদ্রাসার প্রিন্সিপাল, মুহতামিম, উনি আলাদা একটা জগতের মানুষ নাকি? বলেন, উনি তো এই জগতের মানুষ। আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন, ওয়াস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা। চোর, মহিলা চোর এবং পুরুষ চোর, তারা চুরি করলে তাদের হাত কেটে দিতে হবে। এটা মসজিদে বসে বসে কিভাবে হাত কাটবে বলেন প্রিয় ভাই? আপনি বলেন এটা কিভাবে সম্ভব বলেন? কোরআনে কারিমে আল্লাহ তাআলা যে আইনগুলো দিয়েছেন, এগুলো কে প্রণয়ন করবে? ফেরেশতারা এসে করবে বলেন? ফেরেশতারা এসে করবে? যে কোরআন হাদিস জানে না সে করবে কোরআনের আইন বাস্তবায়ন? বলেন। এটা তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে একজন সফল প্রেসিডেন্ট ছিলেন, সফল রাষ্ট্রনায়ক ছিলেন, এটা আপনাকে বুঝতে হবে। আপনি নবীজির জীবনী কেন স্টাডি করেন না? কেন আপনি পড়েন না বলেন? নবীজির জীবনী কেন পড়েন না? সাহাবায়ে কেরামের জীবনী আপনি কেন পড়েন না? ওখানে একদম ক্লিয়ারলি বলা আছে, একদম স্পষ্ট বলা আছে, প্রাণী নবীজি সফল রাষ্ট্রনায়ক ছিলেন, সফল প্রেসিডেন্ট ছিলেন, সাহাবায়ে কেরাম সফল রাষ্ট্রপ্রধান ছিলেন। আপনি এগুলো কেন পড়াশোনা করেন না? আপনি বলেন। আপনি পাশ্চাত্যের লেখকদের পড়াশোনা করে গণতন্ত্র, সমাজতন্ত্র, আরও কত তন্ত্রমন্ত্র আপনি জানেন, কিন্তু আপনি নবীজির জীবনী কেন আপনি জানেন না বলেন? ওখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি একজন সফল প্রেসিডেন্ট, রাষ্ট্রনায়ক ছিলেন। তো নবীজির সবচেয়ে কাছের উম্মত কারা? উলামায়ে কেরাম, ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, মাদ্রাসার উস্তাদ, মাদ্রাসার শিক্ষায় যারা শিক্ষিত, চিন্তা করেন তাহলে তারা কেন রাজনীতি করবে না বলেন? তারাই তো অগ্রাধিকার বেশি রাখে। রাজনীতিটা কি? যে কোরআনে কারিমের আইন অনুযায়ী একটা রাষ্ট্র পরিচালনা হবে, এটাই তো রাজনীতি। এটা কেন করা যাবে না বলেন? এটা করলে তো সবার জন্য ভালো, একজন চোরের জন্য ভালো, একজন ডাকাতের জন্য ভালো, একজন সুদখোরের জন্য ভালো, একজন ঘুষখোরের জন্য ভালো। ইসলামিক রাষ্ট্র হওয়া সুদখোর, ঘুষখোর, চোর, ডাকাত সবার জন্য ভালো। আপনি কেন বুঝেন না এটা? একটা বেপরদা মহিলার জন্য ইসলামী রাষ্ট্র ভালো, সে 100% সেফটি থাকবে, নিরাপদে থাকবে সে। একজন বেকার যুবকের জন্য ইসলামিক রাষ্ট্র একটা প্রপার প্লেস, সুইটেবল একটা প্লেস। এখানে একজন বেকার কর্মের ব্যবস্থা ইনশাল্লাহ পেয়ে যাবে। ইসলাম তাকে বেকার থাকতে দিবে না। ইসলামিক কল্যাণ রাষ্ট্র যখন ইনশাল্লাহ প্রতিষ্ঠিত হয়ে যাবে, চোর, ডাকাত, ছিনতাইকারী, জুয়া যে খেলে, চোর, ডাকাত, তারপরে আপনার বেকার, নর্তকী, গায়িকা, নায়িকা, গায়ক, সকলের জন্য তো কল্যাণ হবে ইনশাআল্লাহ। তাদেরকে আল্লাহ তাআলা সুন্দর পেশা দেখিয়ে দিবেন। ইসলামের সুন্দর সুন্দর পেশায় তারা চলে আসবে ইনশাআল্লাহ। তারা কর্মসংস্থানের ব্যবস্থা হয়ে যাবে, বেকার থাকবে না, জাকাত ভিত্তিক অর্থনৈতিক সিস্টেম চালু হয়ে যাবে, মানুষের অভাব অনটন ইনশাআল্লাহ থাকবে না। আপনি কেন এগুলো নিয়ে আপনি গবেষণা করেন না, পড়াশোনা করেন না বলেন? এই চান্দাবাজি থাকবে না, টেন্ডারবাজি থাকবে না। চিন্তা করেন এটা কত সুন্দর একটা সমাজ বিনির্মাণ হবে প্রিয় ভাই। এই জন্য আমরা যারা এই কথাগুলো বলি, এগুলো একেবারেই অবান্তর কথা। আপনি আরও গবেষণা করেন, আরও স্টাডি করেন। কেন আপনি আলেমদেরকে এই কথাগুলো বলে খাটো করতে চান বলেন? একজন ইমাম সাহেব কেন এগুলো করবে না বলেন?
একজন মুয়াজ্জিন সাহেব কেন রাজনীতি করবে না? একজন আলেম সাহেব কেন রাজনীতি করবে না? তারা তো নবীজির জীবনী বেশি জানেন, তারা তো হালাল হারাম বেশি জানেন, তারাই তো লোভকে সংবরণ করার তালিম তরবিয়ত তাদের মাঝে রয়েছে। তাদের চরিত্র আপনি খুঁজে দেখেন, কত সুন্দর চরিত্রের মানুষ তারা। হাতে গোনা দু চারজন এটা ভিন্ন কথা, কিন্তু আপনি আপামর সকল জনসাধারণের যাকে দিয়ে সেবা হবে এমন মানুষ তো আলেমরাই। যোগ্য লোক তারা, তাদেরকে ছেড়ে দেন, তাদেরকে একেবারে 100% স্বাধীন করে দেন। আপনি স্বাধীন, উনি স্বাধীন হবে না কেন? প্রিয় মাতৃভূমি স্বাধীন বাংলাদেশে একজন আলেম কেন রাজনীতি করতে পারবে না বলেন? আপনি কেন এই কথা বলবেন? হুজুর আপনি মসজিদে বসে থাকবেন, তাই তসবিহ তাহলিল করবেন, আপনি রাজনীতি করবেন? আরে ভাই, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে প্রেসিডেন্ট হয়েছেন, সাহাবায়ে কেরাম প্রেসিডেন্ট ছিলেন, রাষ্ট্র পরিচালনা করেছেন। তাহলে তার উম্মত হিসেবে সবচেয়ে অগ্রাধিকার কে পায় বলেন? উলামায়ে কেরাম, নবীদের ওয়ারিস বলা হয়েছে। তাহলে তারা তো হালাল হারামকে বেশি জানে, বুঝে, মানে। তারাই তো আপনার জনপ্রতিনিধি হলে আপনার জন্য ভালো প্রিয় ভাই। এই জন্য ইনশাআল্লাহ আমরা যারা আলেম ছাড়াও যারা রয়েছে সাধারণ মানুষ, তারাও হতে পারে, কোনো অসুবিধা নেই। তাদেরকে প্র্যাকটিসিং মুসলিম হওয়া খুব জরুরি। আপনি যখন প্র্যাকটিসিং মুসলিম হয়ে যাবেন ইনশাআল্লাহ, 5 ওয়াক্ত নামাজ, দাড়ি, টুপি, হালাল হারাম মেনে চলবেন ইনশাআল্লাহ, আপনিও আলেমদের সাথে থাকবেন, কোনো অসুবিধা নেই তো ভাই। ইনশাআল্লাহ আপনিও তো আলেমই হয়ে গেলেন। আপনি যখন আল্লাহ তাআলার হুকুম আহকাম হালাল হারামকে মেনে চলতেছেন, আপনিও তো আলেম হয়ে গেলেন। আপনাকে কে নিষেধ করবে রাজনীতি করতে বলেন? আমরা সকলেই মিলে আমাদের প্রিয় মাতৃভূমিটাকে একটা ইসলামিক কল্যাণ রাষ্ট্র তৈরি করতে চাই ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন।